আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে র্যাব 1-এ টিএফআই সেল বা আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকেই তাকে ভারত নিয়ে ছেড়ে দেয়া হয়। তার মতে, এই আয়নাঘরের দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী। ট্রাইব্যুনাল 1-এর বিচারকদের নিয়ে টিএফআই সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন। রাজধানীর উত্তরায় র্যাব 1-এর ট্রাকসোর্স ইন্টিগ্রেশন সেল, টিএফআই সেল তথা আয়নাঘর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে কিভাবে গুম, খুন, মিথ্যা মামলায় দিনের পর দিন নির্যাতন হতো। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগীর অভিযোগে দায়ের হওয়া মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। ছোট বড় 29টি কামরা বা সেলের এই বন্দিশালার ভয়াবহতার চিত্র দেখতে শনিবার সকালে টিএফআই সেলের সরজমিন পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার সহ 3 বিচারক। এরপর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের নিয়ে যান এই টর্চার সেলে। আলো বিদ্যুৎবিহীন অন্ধকার খুপড়ি, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। র্যাব 1 যাদেরকে তুলে এনেছিল, আমার ভাই সহ 8 জন, আমরা যে ঘটনাগুলো জানি, র্যাব 1-এ এই টিএফআইতে তারা তথ্য মতে বলে যে এখানে থাকার সম্ভাবনা। এই কথাবার্তা যাতে বাইরে না যায় সেই জন্য এইখানে এমন ব্যবস্থা করা হয়েছিল। দেখেন, শোলা আছে, হার্ডবোর্ড আছে, তারপরে স্টিল আছে, যাতে নির্যাতন করলেও বাইরে আওয়াজ না যায় এবং জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য বলে সেটা যাতে বাইরে না যায়। ভবনটির নিচতলায় জমঘরের অবস্থান। এত সরু কক্ষে কারো দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। জিজ্ঞাসাবাদের নামে এসব কক্ষও নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই বন্দিশালায় আটক রাখা হয়েছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি, এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো। বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনো আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। টিএফআই সেলের রেখে নির্যাতনের চিত্র ফ্যাসিস্ট সরকারের ভয়াবহতা ফুটে উঠেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর আরও বলেন, গুমের ঘটনায় জড়িতদের বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরাও গণমাধ্যমের সাথে কথা বলেন। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।